আসসালামু আলাইকুম। আজকে আমরা কেঁচো কেঁচো দিয়ে আমরা ফার্মি কম্পোস্ট সার তৈরি করব। তার জন্য আমি অনেক কদিন আগে থেকে এই যে কেঁচোগুলো জুম দিয়ে এইদিকে দেখো, আমি অনেক আগেই এই দিকে দেখেন সংরক্ষণ করে রাখছি। একটু দিচ্ছি এলা, হ্যাঁ এলা, এই দেখেন আমি অনেক কদিন আগে আমি তার জন্য এই কেঁচোগুলো সব সংরক্ষণ করছি। দেখেন কেঁচোর ডিম, এগুলান থেকে কেঁচো বাচ্চা হয়, এই সংরক্ষণ করে সবই রাখছি। এই একটা ডিম দেখছেন, এই একটা কেঁচোর ডিম আছে, টুকটাক কেঁচোর ডিম আছে। যাক আলহামদুলিল্লাহ। এখন আমরা এই ফার্মি কম্পোস্ট সার তৈরি করব, যেটা আপনারা বাজারে জৈব সার, কালো সার নামে চিনেন, বা ফার্মি কম্পোস্ট সার গোবর দিয়ে আমাদের তৈরি করতে হবে। তার জন্য আমরা গোবর এনে রাখছিলাম, এখন গোবর খুব সুন্দরভাবে দিতে হবে। আর এই কেঁচোর সবচেয়ে বিশেষত্ব হলো এই দেখেন, এই বেশি শুকিয়ে গেছে, এটা পানি স্প্রে করতে হবে। ঠিক আছে, বেশ দিলাম। এটা খুবই শুকনো বুঝছেন, তার জন্য এটা পানি স্প্রে করা লাগবে। আমাদের পুরোপুরি গোবরগুলো দেওয়া শেষ। এখন এই কেঁচোগুলো সব এর মধ্যে দিতে হবে এক এক করে, কিন্তু এখন এর ভিতর দিই আমরা, এখন নিচে চলে যাবে, পিঁপড়ে সমস্যা করে। এখন আমাদের এই জায়গায় পানি স্প্রে করতে হবে, পানি স্প্রে করে জায়গাটা ভিজিয়ে দিতে হবে, মানে ভিজানো থাকবে। সবচেয়ে কেঁচো পছন্দ করে ভিজা জায়গা, হালকা ভিজা থাকবে আর নিরবিচ্ছিন্ন জায়গা। আর আমাদের গোবর থেকে পুরোপুরি এইরকম হয়ে যাবে, এই সময় সারটা হবে পুরোপুরিভাবে সার হবে, এই সময় এইরকম ঝুরঝুরে হয়ে যাবে, যেটা এইরকম মাটিতে দেখতেছেন, মাটিটা এইরকম করে ফেলছে এরা। তো আমাদের এইখানে প্রচণ্ড পিঁপড়া, মানে এই গোবর তুলছিলাম সেইখানে পিঁপড়া জমে গেছে, এতে কেঁচোতে সমস্যা হয়, তার জন্য আমরা। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে পুরোপুরি উঠানো শেষ কেঁচো। এখন আমরা এই জায়গায় পুরোপুরিভাবে স্প্রে করে দেবো, দূর থেকে স্প্রে করতে হবে। অনেক সময় পানি বেশি হলে নিচ থেকে বের করে দিতে হবে, মানে একটা লিক রাখতে হবে। দেখছেন আমাদের এই জায়গায় ফাটা, যেহেতু বালতিটা ফাটা আছে, যে কারণে এইখান থেকে পানি বের হয়ে যাওয়ার কায়দা আছে। আর পানি যদি আটকে থাকে তখন কেঁচো মারা যাবে। আর কয়েকদিন পর পর আপনারা এইভাবে মাটিটা ভিজিয়ে দেবেন, তাহলে হবে কি, কেঁচো ভিজা জায়গা সবচেয়ে পছন্দ করে। খুব সুন্দরভাবে ভিজিয়ে দিছি। এইটা থেকে আমাদের যদি সার হয়, ফার্মি কম্পোস্ট সার হয়, আপনাদের সাথে শেয়ার করব। তো পরে আর একটা ভিডিও পাবেন, 1 মাস থেকে 2 মাস সময় লাগবে, 1 মাস, বেশিরভাগ 1 মাসের ভিতর হয়ে যাবে। তারপরে আমরা নেক্সট ভিডিও ছাড়বো যে এইটা থেকে হয়েছে নাকি। তো আপনারা আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে অবশ্যই একটি ফলো করে দেবেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখন এইখানে থুইতেছি, সবচেয়ে নিরবিচ্ছিন্ন জায়গা এইটাই, এছাড়া অন্য কোনো জায়গা আপাতত থুইতেছি না, পরবর্তীতে থুবো। এখন এটা আমরা টেস্ট করতেছি, যদি ভালো রেজাল্ট পাই পরবর্তীতে বাণিজ্যিকভাবে আমরা এটা চাষ করব। তো আপনাদেরকেও জানাবো যে এটা থেকে কীরকম কী আমরা রেজাল্ট পাই, যে এখান থেকে কীরকম সার হয় বা কীরকম কি এটা থেকে সুবিধা আছে জানাবো। আর 2 থেকে 3 দিন পর এইটা অবশ্যই স্প্রে করে দিতে হবে, নাহলে কেঁচো খাবার তৈরি হবে না। মূল বিষয় হচ্ছে কেঁচোর খাবার, যত ভিজা জায়গা থাকবে তারপর কেঁচো নিচে যাবে, তত খাবার তৈরি হবে।